মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি করছো তুমি? এইভাবে এই মুখ নিয়ে কি করে যাবে? সবাই তো দেখে ফেলবে। আর তার থেকেও বড় ব্যাপার হলো ওই লোকগুলো যদি বাড়িতে যায় তোমার উপরে সন্দেহ করবে, তাই না? উফ দি, তুমি সব ব্যাপারে তো চিন্তা করো কেন বলো তো? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। কি করছো বলো তো? কি আমাকে চেনা যাচ্ছে এখন? সত্যি একেবারে ডায়মন্ড মন্ডল লাগছে। বেস্ট অফ লাক। এবার তুমি দাঁড়াও আর দেখো। চল চল চল। দাদা, আমাকে 10 কেজি ময়দা, 10 কেজি সানফ্লাওয়ারের তেল আর 10 কেজি আলু দিন না। আমি এই সামনেই থাকি, আমি গাঙ্গুলি বাড়ির ছোট বউ ডায়মন্ড। আসলে একটা অর্ডার চলে এসেছে, তাই এই জিনিসগুলো খুবই দরকার আমার। আমি কালকে সকালে টাকাটা দিয়ে দেব, আপনি প্লিজ আমাকে জিনিসগুলো একটু দিয়ে দিন। হ্যাঁ, মনে করে টাকাটা দিয়ে যাবেন দিদি। হ্যাঁ নিশ্চয়ই, কাল সকালে আমি দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা। এইবার আর কেউ বাঁচাতে পারবে না ওই ডায়মন্ডকে। ইয়েস, এমনিতেই সময় চলে যাচ্ছে, ডায়মন্ড লোকেশনে পৌঁছতেই পারবে না টাইমলি, আর ওর বড় অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। বেচারা ডায়মন্ড। দেখুন, আপনারা এভাবে ঝামেলাঝাটি করবেন না। আমি সত্যি আপনাদের দোকান থেকে কোনো কেনাকাটি করিনি। আমার না আজ একটা অনেক বড় অর্ডার আছে, অনেক কাজ পড়ে আছে, আমাকে যেতেই হবে। আমি যাচ্ছি। হ্যাঁ, তুমি কেন এরকম করতে গেলে? কেন বাড়ির মান সম্মান নষ্ট করছো বলো তো? না জেনে কথা বলিস না, আগে পুরো ব্যাপারটা জান, তারপর কথা বল। ও একদম ঠিক কথা বলছেন। এই পাড়াতে আর আমার কোনো মান সম্মান রইল না। এই মেয়ে সমস্ত কিছু শেষ করে দেবে। বাবা বাবা শোনো না, ডায়মন্ড তো বলছে যে ও করেনি, তাহলে চুপ কর তো তুই। ও যদি এরকম না করে বাড়ি বই এতগুলো লোক কেন এলো? আচ্ছা, আমি কিছুই বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবে কেউ আমাকে, কি হয়েছেটা কি? এ পাড়ার কেউ আমাদের পরিবারের দিকে আঙুল তুলতে পারে। আজ এই মেয়ের জন্য আমাদের নাক কাটা যাচ্ছে। এর জন্য প্রিয়া ওকে পছন্দ করে না। সবসময় এরকম কাজ করবে আর মানুষদের ছোট করবে। আজও বাড়িতে এরকম একটা ক্রাইসিস চলছে, কোথায় তুই বাড়ির লোকের পাশে থাকবি তা না করে তুই বাড়ির লোকের উপর আঙুল তুলছিস। আমি সত্যি এরকম কাজ করিনি। আর আমি কাল রাতে তো দোকানে কোনো কেনাকাটি করতে যাইনি, কোনো বাজার করতে যাইনি। আমি তো শেষদি ভাইয়ের সঙ্গে রান্না করেছিলাম। হ্যাঁ আসলে তুমি চুপ করো সেজ বৌমা। না না, শেষদি ভাইকে বলতে দিন না, আমি সত্যি সত্যি শেষদি ভাইয়ের সঙ্গে রান্না করে। একটা মিথ্যা কথা বলবে। অফিসার, আমাদের এই মিটিংটাকে একদম সিক্রেট রাখতে হবে। ফাস্ট 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 ফাস্ট, ওই পুলিশের গাড়িটাকে ফলো করো। একটু দূরত্ব লাগবে, বুঝছো? দূরত্ব লাগবে। স্টপ স্টপ। মনে হচ্ছে আমাদের কেউ ফলো করছে। এদিকে সাইড করো, আউটে গিয়ে সাইড করো। ও গাড়িটাকে থামিয়েছে, নিশ্চয়ই ওদের সন্দেহ হয়েছে। আস্তে এগিয়েও না, দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু ওয়েট করতে হবে। না, কেউ নেই, চলো।
চলো 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 আস্তে আস্তে এগো। হ্যাঁ বিধান গাঙ্গুলি, কোনোভাবেই আজ তোমায় চোখের আড়াল হতে দেবো না। তোমরা কি করবে না করবে সমস্তটা আমি জেনেই ছাড়ব। আর কত মিথ্যে বলবে তুমি? কি ভাবছো আমি কিছু বুঝতে পারছি না? হ্যাঁ, তুমি আমার বাড়ির মান সম্মান নিয়ে ছেলে খেলা করছো। আর খবরদার খবরদার আমার সেজ বৌমাকে তুমি টানবে না। তোমার মতন এরকম জটিল বুদ্ধি ও ধরে না। ও অত্যন্ত সরল একটা সাধারণ মেয়ে। তোমার চালাকি ও ধরতেও পারবে না। তুমি কখন বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এই সমস্ত জিনিস করেছো সেটা ও জানবে কি করে? আমি সত্যি যাইনি। আবার মিথ্যে বলছো? তুমি যাওনি? হ্যাঁ, তাহলে এরা জানলো কি করে যে তুমি একটা বড় অর্ডার পেয়েছো? তুমি বড়া পায়ের ব্যবসা করো, আর বড়া পাও তৈরি করতে যে সমস্ত জিনিসগুলোর প্রয়োজন সেই সব জিনিসগুলো তুমি ওদের কাছ থেকে তুলেছো। বলো বলো, এই সব কিছু মিথ্যে? দাঁড়াও না, একটু কথা বলি ওর সাথে, একটু শান্ত হও। আরে কি করে শান্ত হব বৃন্দা? আমার জীবনে কোনো শান্তি নেই, নেই শান্তি। এই মেয়েটা প্রতিদিন আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে, অথচ আমি কিচ্ছু করতে পারছি না। এতটা অসহায় আমি। কারণ কি জানো? কারণ তোমার ওই কুলাঙ্গার ছেলে, ওই অপদার্থ এই মেয়েটাকে বিয়ে করে বাড়িতে তুলেছে। আমি সত্যি কিচ্ছু করিনি শ্বশুর কাকু। যাকে কত কত টাকা তোমাদের হয়েছে? ওই আমাদের সবার মিলিয়ে মোট 20,000 টাকা। ঠিক আছে, একটু দাঁড়াও। ডায়মন্ড, তোর বড় সব জিনিসপত্র নিয়েছিলে? মিশন স্টার্ট কালপুরুষ। এই মিশনে তোমাকে কেউ হারাতে পারবে না, কেউ না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।